ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা কেন্দ্রের উন্নয়ন নিয়ে আমতলায় বৈঠক, জেলা প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের পর্যালোচনা বৈঠক। দিনের কাজের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেডলাইন বেঁধে দিলেন 1 ফেব্রুয়ারি পর্যন্ত এবং 1 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া না দিলে 2 তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্লকে ব্লকে আন্দোলনের ডাক দিলেন তিনি। প্রথমেই শোনাবো ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ ওরা করেনি, 2 বছর টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। তা সত্ত্বেও 100 দিনের কাজ যখন করত, গড়পড়তা 35-40 দিন হতো। আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে 40% আমি 100 দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায়। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, 100 দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবে, আমি 100 দিনের টাকা যারা পাইনি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি তাদের নিয়ে আমরা একটা মিটিং করব, করে আমি তারপরে যা বলার বলবো। আশা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনারা শুনলেন 100 দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকদা, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের বকেয়া নিয়ে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আর যদি বকেয়া টাকা তার মধ্যেও না পাওয়া যায়, 2 তারিখ থেকে একেবারে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন। এটা কি কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থাকা কোনো রাজ্য কেন্দ্র সরকারকে তার প্রাপ্য টাকা দেবার জন্য কোন অনুনয় বিনয় করছে কিংবা হুমকি দিচ্ছে কিংবা ডেডলাইন বেঁধে দিচ্ছে? এগুলো তো ব্যক্তিগত ক্ষেত্রে হয়। পশ্চিমবঙ্গের মানুষ তো দীর্ঘদিন ধরে এই বকেয়ার দাবি শুনতে শুনতে ক্লান্ত। আগে তারা বিভ্রান্ত ছিল, কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি। মুখ্যমন্ত্রী যে 11 লক্ষ মানুষের কথা বলছেন যাদের তৃণমূল কংগ্রেস বঞ্চিত করেছে, সেই 11 লক্ষ মানুষকে আসলে চিহ্নিত করতে চাইছেন যে তাদের আগে থেকে চিনে নাও, নির্বাচনের সময় তাদের গতিবিধির উপর নজর রাখো, তাদের বাড়ির রাস্তা ব্লক করো যারা যারা নির্বাচন কেন্দ্র পর্যন্ত না পৌঁছতে পারে। তৃণমূলের এই বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করবার রাজনীতি, হিসাব না দেওয়ার রাজনীতি, এক তহবিলের টাকা অন্য তহবিলের সাইফোনক করে নিয়ে যাবার রাজনীতি মানুষ বোঝে। সারা ভারতবর্ষের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে একটা সরকার, যে সরকারের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্যের মানুষকে খেপিয়ে তুলছেন, যে সরকার সরাসরি বিচার ব্যবস্থাকে, বিচারককে আক্রমণ করছে, যে সরকার সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে প্রশাসনিক মঞ্চ থেকে তার দলকে আক্রমণ করে চলেছেন, কদর্য ভাষার ব্যবহার করেছেন। কতদিন ধরে চলবে এই রাজনীতি? মুখ্যমন্ত্রী তো গেলেন 10 জন সাংসদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে, বেরিয়েছে বললেন খুব ভালো কথা হয়েছে, মন দিয়ে শুনেছেন, আমাদের যে প্রাপ্য টাকা এটা আটকে আছে সেটা তিনি বুঝতে পেরেছেন। এখন দুপক্ষের সচিবদের মধ্যে বৈঠক হবে, দুপক্ষের সচিবদের মধ্যে বৈঠকের পর তারা বেরিয়ে মানুষের সামনে কি বললেন? তাদের প্রকৃত কোনো কথা শোনা গেল না, রাজনৈতিক বিবৃতি শোনা গেল যে লোগো পরিবর্তন করা মানবো না, রং পরিবর্তন করা মানবো না, সেই জন্য মানুষের টাকা আটকে আছে।
বুঝতে পারছি শ্রমিকদা আপনার অভিযোগ, অনেক ধন্যবাদ।